বছর এই তথাকথিত ব্রাহ্মণ্যবাদী বা এই সিপিএম ধরনের কমিউনিস্টরা এরা কিন্তু বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ করে দিল। শুধু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানটা সমগ্র বাঙালি জাতির অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারতের বাইরে যাচ্ছেন তখন কিন্তু আর পশ্চিমবঙ্গের মমতা দি নয়, তিনি ভারতের প্রতিনিধি। তারপরেই হচ্ছে তিনি সারা বিশ্বের অন্যতম বাঙালির প্রতিনিধি। ফলে মমতা ব্যানার্জির সঙ্গে যে আচরণটা অক্সফোর্ড ইউনিভার্সিটিটা করেছে এটা অনভিপ্রেত, এটা কল্পনা করা যায় না, এটা ভাবা যায় না। অতি বড় নিন্দুক যে সারাদিন মমতা ব্যানার্জিকে সমালোচনা করেন, তিনি যদি সত্যি সত্যি বিচার করেন তিনিও ব্যথা পাবেন। আসলে ওপরের দিকে থুতু ফেললে নিজেদের গায়ে লাগার মতোই মমতা ব্যানার্জিকে অপমান করা মানেন আমার বাংলাকে অপমান করা, আমার ভারতবর্ষকে অপমান করা। এর পিছনে কি? এর পিছনে যদি আমরা দেখি তাহলে দেখব যে ওখানে যে কথাগুলো উঠে আসছে সেটা সিঙ্গুর আন্দোলনের, সিঙ্গুরের টাটাকে তাড়ানো এবং জাস্টিস বা এই আরজিকর আন্দোলন এবং যাদবপুরের এই যে লাস্ট ঘটনা, এই তিনটে ঘটনাতে আমি তিনটে ঘটনার মধ্যে দুটো ঘটনায় জড়িয়েছিলাম। দুটো ঘটনার মধ্যে একটাতে মূল লিডারশিপের মধ্যে ছিলাম, সেটা সিঙ্গুরে। সেই জায়গা থেকে আমি জানি যে পশ্চিমবঙ্গের বাম মানে সিপিএম এবং এখন তারা বিজেপি হয়ে গেছে, এরা নিজেদের স্বার্থের জন্য মিথ্যা প্রচার করে 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 এরা গোটা পৃথিবীর কাছে বাংলার দুর্নাম করে দিয়েছে। একটা জিনিস ভাবুন তো, পৃথিবীতে দু রকম বাঙালি আছে। একটা বাংলাদেশের বাঙালি, তারা গণ অভ্যুত্থানের সময় রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে কি বলল, আমার সোনার বাংলা, ১৫০০ জন প্রাণ দিয়ে দিল। আর আমার এখানে বাঙালি, সেই বাঙালিরা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিল বাংলা হচ্ছে রেপিসদের জায়গা। বাংলায় একটা মহিলাকে গ্যাং রেপ করে ১৫০ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীরের থেকে। এই টোটাল ব্যাপারটা করেছে ৭১-এর পরে আসা ইল্লিগাল মাইগ্রেন্ট, যারা আইনের চোখে যারা ইল্লিগাল হয়ে গেছে, এই ধরনের উদ্বাস্তু মানুষদের মধ্যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, টাকা দিয়ে নেতা মন্ত্রী হয়েছে, টিকিট কিনেছে, এরা বেশিরভাগ সিপিএম। এরা কিন্তু বাংলা এবং বাঙালি জাতির প্রতি কোনো সেন্টিমেন্ট ওদের নেই। এরা লাগাতার মিথ্যা প্রচার করেছে, লাগাতার। যেমন এখন প্রমাণিত হয়েছে জাস্টিস আন্দোলনের টোটাল বিষয়টাই ছিল একটা প্ল্যানফুলি একটা বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে এবং কোটি কোটি টাকা খরচ করে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির টাকাতে মিথ্যা প্রচার করা হয়েছিল এবং বাংলাকে বাঙালির মধ্যে দুটো বিভাজন করা হয়েছিল, একটা নাগরিক সমাজ আর একটা গ্রামীণ সমাজ। নাগরিক সমাজের মধ্যে একটা বিরাট অংশ ছিল আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। ফলে এই কথাগুলো তো বিদেশের লোকেরা অত জানে না, তারা জানে মিডিয়া বলছে, তাই তারাও মনে করেছে সত্যিই বুঝি পশ্চিমবঙ্গে এরকম। অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা তো পড়াশোনা করে, ভিডিও দেখেছে। ২ নম্বর, সিঙ্গুর আন্দোলনের আমি সামনে থেকে করেছি, একদম দাঁড়িয়ে। আমি ওখানেই থাকতাম, তখন আমি ভালো নেই বলে একটা উপন্যাস লিখেছিলাম। সেই সময় সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণাই এই মানুষগুলোর নেই। সিঙ্গুরে এখানকার লোকেরা মনে করে যে সিঙ্গুরে কারখানা করতে দিল না। সিঙ্গুরে বাম আমলের যে পশ্চিমবঙ্গের আদর্শ গ্রাম, সবচেয়ে বেশি ফসল কোথায় ফলতো, তার প্রথমে নাম ছিল সিঙ্গুরে। সিঙ্গুরে ৩টে নদী, কানা, জুলকিয়া, ঘেয়া, তাহলে কত ফসল হতে পারে? ৪ ফসলই। তাহলে সিঙ্গুরের যে জমিটা নিল, টাটা নিয়েছিল, টাটাকে দিয়েছিল বামপন্থীরা, এটা আসলে দেওয়ার কথা ছিল খড়গপুরের পাশের একটা জমি, সেটা ফাইনাল হয়েছিল। তারপরে এটা রাজনীতির কারণে কলকাতার পাশে এটা দিয়েছে জোর করে। আর একটা ভাবুন তো, যে একদিন হঠাৎ সকালবেলায় দেখলো গ্রামের লোকরা ফায়ার হচ্ছে, কাঁদানে গ্যাস মারছে, এই না জমি ঘেরা হচ্ছে, কোনো পারমিশন নেই। এই যে সিঙ্গুর মামলায় হেরে গেল, মানে তৎকালীন সরকার, মানে আজকেরও সরকার হেরে গেল। কেন না, সরকার এখানে আইন তো দূরের কথা, সামান্য গ্রাম সভাতে মিটিং পর্যন্ত করে ডিসিশন নেয়নি, মানে গায়ের জোরে করেছিল। ফলে
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বা আমরা কখনোই সিঙ্গুরে কারখানার বিরোধিতা করিনি। আমরা বলেছিলাম 400 একর জমি, 400 একর মানে প্রচুর বড় জমি, সেখানে কারখানা হোক, বাকি জমিটা কৃষকরা কৃষকদের মতো করুক, তাদের কাছে কিনে নিক না। এইটা বাম সমর্থকরা বা সিপিএম এর লোকেরা সারা পৃথিবী, এদের লেখাপড়া জানা বেশি, লেখাপড়া এবং শয়তান ওদের মধ্যে বেশি আছে, ওরা নানা রকম ভাবে বাংলার দুর্নাম করেছিল। এরকম ভাবে যাদবপুরের ঘটনাটাও, যে মানুষ ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো সেও আমার অতি ঘনিষ্ঠ, যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে প্রচার হয়েছে সেও আমার অত্যন্ত কাছের বন্ধু মন্ত্রী ব্রাত্য বসু। আমি এই জায়গাটা জানি ঘটনাটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা যেমন 100% সঠিক, কিন্তু ব্রাত্যর মতো একটা মানুষ কোনোদিন কোনো ছাত্রকে চাপা পড়ে মারবে এটা কল্পনা করতে পারি না। ফলে বাংলার এবং বাঙালির যে দুর্নাম বাম আমল থেকে করেছে, বাম আমলের মধ্যে বেশি আছে বর্ণ হিন্দু, যারা এই মানুষগুলোকে দেখুন চিরকালের জন্য শেষ করে দিল। এতদিন এরা সেই মিথ্যা, এমনভাবে মিথ্যা বলে বলে মানুষকে পাগল করে দিয়েছে, এমনকি এমন মিথ্যা বললো এরা আন্দোলনই করলো না। আজকে এই সিপিএম বা যারা সিপিএম থেকে বিজেপি হয়েছে, যাদের বেশিরভাগ হচ্ছে উদ্বাস্তু, তারা কিন্তু চিরকালের জন্য কৃতদাস হয়ে গেল ভারতবর্ষে। কালকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ঘটনাটি ঘটেছে, তথাকথিত এসএফআই বলে তাদেরকে নির্বাচিত করা যাচ্ছে, কিন্তু তারা হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য সেটা জানতে চেয়েছেন। তো এটা খানিকটা আরএসএস এর পরিকল্পনা হয়ে গেল না? এসএফআই কি এবার আরএসএস এর মতো কথা বলা শুরু করেছে? একটা জিনিস বুঝুন, 1975 সালে সিপিএম এর পলিট ব্যুরোর সেক্রেটারি পি সুন্দরাইয়া তিনি পদত্যাগ করেছিলেন। তিনি বলেছিলেন আমি গ্রামে গিয়ে রাজনীতি করব, কিন্তু সিপিএম এ থাকবো না, কারণ সিপিএম এর সঙ্গে আরএসএস এর একটা আত্মিক সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। আর একটা জিনিস শুনে নেন, আজকে এই যে বাংলার 5 কোটি মতো মানুষ চিরকালের জন্য কৃতদাস হলো বা বেনাগরিক হয়ে গেল আইনত, সেই মানুষগুলোর এই তাহলে বাংলা ভাগ না হলে হতো না? তাহলে বাংলা ভাগে সই করেছিল কে? বাংলা ভাগে সই করেছিল জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ, ওরাই বাংলাটাকে ভাগ করিয়েছিল। বাংলা ভাগ করির পরে ওরা কিন্তু উদ্বাস্তু আন্দোলন করেছিল, কোনোদিন নাগরিকত্ব আন্দোলন করেনি। যে কারণে আজকে ওরা শুধু শুধু নিজেদের স্বার্থ দেখতে গিয়ে উচ্চবর্ণর এই তথাকথিত ব্রাহ্মণ্যবাদী বা এই সিপিএম ধরনের কমিউনিস্টরা, এরা কিন্তু বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ করে দিল। শুধু বাংলায় নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যে পার্টিই করি, কিন্তু বাঙালি হিসাবে আমরা মনে করি আমাদের বাঁচানোর, আমাদের যে আজকে উদ্বাস্তু যে কোটি মানুষ দেশভাগে বলি হয়ে এসছে, তাদের বাঁচানোর একমাত্র মানুষ ছিল ভারতবর্ষে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানটা আমরা মানতে পারি না। তার কারণ হচ্ছে তিনি একজন মা, একজন মহিলা, দ্বিতীয় কথা হচ্ছে তিনি ভারতীয় মা, ভারতীয় মহিলা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনে কিছু ছাত্রের মধ্যে ঢুকে গেল আমাদের এসএফআই বা এই তথাকথিত উগ্র এরা বা আরএসএস বিজেপি, তারপরে অপমান করা। দেখুন কন্টিনিউ অপমান করা হচ্ছে, উনি নাকি ভালো করে ইংরাজি বলতে পারেন না। ব্যাস করেছে ভালো করে ইংরাজি বলতে হবে, মানে কি আছে? ইংরাজি তো বিদেশের ভাষা, আমার নিজের মাতৃভাষায় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তথাপি তিনি যেভাবে একটা বাইরের ভাষাকে শিখতে যেভাবে বলতে হয় তিনি সেইভাবে বলেছেন। উনি নাই বাবু নাইবা হলেন, উনি নাই সাধারণ মানুষের প্রতিনিধি হলেন, উনি তো আলু পটল বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিনিধি, তাই সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন। ফলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানটা সমগ্র বাঙালি জাতির অপমান।